বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে অনেক আগে থেকেই। এজন্য পুতিন যেখানে যান সেখানে তার অঢেল সিকিউরিটি নিয়ে যান। আর কদিন পরেই তিনি বুদাপেস্ট যাবেন। সেখানে যাওয়ার জন্য তাকে ব্যবহার করতে হবে ইউরোপের আকাশসীমা, যা ব্যবহার করা পুতিনের জন্য কখনোই সহজ হবে না, কারণ এখানে পুতিনের গ্রেফতার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই অনেকেই মনে করেছিলেন পুতিন হয়তো বুদাপেস্ট যাবেন না, কিন্তু এরই মাঝে পুতিন ঘোষণা দিয়েছেন তিনি অবশ্যই বুদাপেস্ট যাবেন এবং সাথে কি নিয়ে যাবেন তাও তিনি বলেছেন। পুতিন সাধারণত কোথাও যাওয়ার জন্য ব্যক্তিগত বিমান ইলুশিন 296 ব্যবহার করে থাকেন। এটি পৃথিবীর অন্যতম আধুনিক এবং সিকিউরিটিযুক্ত বিমান। এই বিমানটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি যে কোনো মিসাইলের হামলা পর্যন্ত সহ্য করতে পারে। তাছাড়া এতে এমন টেকনোলজি ব্যবহার করা হয়েছে যে এই বিমানের 4 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের ব্যালিস্টিক মিসাইল কিংবা ড্রোন আসতে পারে না। এমনকি এতে বসানো হয়েছে আলট্রা জ্যামিং টেকনোলজি। ফলে এই বিমানের কাছাকাছি কোনো যুদ্ধ বিমান চলে আসলে স্যাটেলাইট থেকে ডিসকানেক্ট হয়ে দিক হারিয়ে ফেলবে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বিমান কখনো একা ওড়ে না। এই বিমানের দুই পাশে থাকে মোট 8টি ফাইটার জেট। এগুলো কোনো সাধারণ ফাইটার জেট না, এগুলো হলো MiG-29 ফাইটার জেট। MiG-29কে বলা হয় ডগ ফাইটের রাজা, মানে এটি আকাশে যুদ্ধ করতে ওস্তাদ। এই যুদ্ধ বিমান এমনভাবে তৈরি করা হয়েছে এটি শত্রুপক্ষকে সামনাসামনি বসেই অ্যাটাক চালাতে পারে। এমনকি এই বিমান আকাশে থাকা যুদ্ধ বিমান এবং মাটিতে থাকা ট্যাঙ্কে একসাথে অ্যাটাক চালাতে পারে। এর আগেও পুতিন যতবার সফরে বের হয়েছেন পুতিনের বিমানের সাথে এই ফাইটার জেটগুলোকে দেখা গিয়েছে। শুধু তাই না, এদের সাথে থাকে বিশ্বের সবথেকে আধুনিক ফাইটার জেট Su-57। এই যুদ্ধ বিমানগুলোকে বলা হয় আকাশের শিকারী। এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে এটি শত্রুর কোনো রাডারে ধরা পড়ে না। এর গতি প্রতি ঘন্টায় 2200 কিলোমিটারের বেশি। এটি একসাথে 25টা বিমান টার্গেট করতে পারে এবং 13টি বিমানে একসাথে অ্যাটাক চালাতে পারে। সবথেকে অবাক করা ব্যাপার হলো এটি প্রায় 12 টন মিসাইল ও বোমা বহন করতে পারে। এই যুদ্ধ বিমান এতটাই পাওয়ারফুল যে যখনই শত্রুদের টের পায় যে আকাশে Su-57 রয়েছে তখনই তারা যুদ্ধ থামিয়ে দেয়। পুতিনের এই বহরের ঠিক মাথার 4 কিলোমিটার উপরে থাকে রাশিয়ার 6th জেনারেশন স্টেলথ বোমারু বিমান পাখদা। এটি পৃথিবীর যে কোনো রাডার ফাঁকি দিতে পারে, তবে মূল ব্যাপার হলো এটি সামনাসামনি যুদ্ধ করতে পারে না, অনেকটা আমেরিকার B-2 বোমারু বিমানের মতো। কিন্তু এই বিমান প্রায় 15 টন বোমা বহন করতে পারে। এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে একবার ফুয়েল লোড দিয়ে পুরো পৃথিবী ঘুরে আসতে পারে। আর এই পুরো বিমানের বহরকে কন্ট্রোল করে রাশিয়ার অত্যাধুনিক রাডার বিমান বেরিয়েভ। A sixth airstrike on a suspected drug boat in the Caribbean. And unlike previous attacks we've seen, this time an official says there were survivors among the crew that were targeted. No word overnight how many people may have been killed. But meanwhile, tensions in the region are escalating. President Trump has authorized CIA operations in Venezuela and is considering ground strikes. The White House says the moves are aimed at fighting drug cartels while dismissing Venezuelan leader Nicolas Maduro as an illegitimate president. Earlier this week, flight tracking data showed 3 American B-52 bombers flying near the coast of Venezuela in what appears to be a major show of force by President Trump. And now we've learned the U.S. admiral overseeing operations in the region is stepping down. ABC's Martha Raddatz says he's just the latest commander to part ways with Secretary Pete Hegseth. তোদেরকে জিজ্ঞেস করতে হয় যে তোদের জন্মটা কোথায়। জিয়ার আমলে সাদা মাইক্রোবাস, সেই সাদা মাইক্রোবাসে যাকে উঠাতো সে আর কোনোদিন মায়ের কোলে ফিরে আসে নাই। এখন ওরা যা আমাদের সাথে করেছে তার যদি 1 ভাগও আমরা করি তাহলে ওদের তো আর খুঁজে পাওয়া যাবে না। Do you think Donald Trump can make America great again? If you think he can, comment yes. If you think he can't, just share your thoughts. Your opinion matters. Pakistan-Afghanistan conflict again heats up. Heavy exchanges reported along the border. Pakistan says it hit terror camps and training sites to stop attacks on towns. Many positions were captured and several militants killed.
the Army promises strong, measured action to defend people while urging regional leaders to calm the situation. Hey everyone, 100 bucks are waiting for you. Stop the picture in the right spot, comment your name, and get it from the bio. সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 9:32 ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান। বেঁচে গেছি এটা ঠিক, কিন্তু বারবার এই মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। কিন্তু আমি দমে যাইনি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, দমে যাওয়ার না। আল্লাহ যদি দিন দেয়, আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে ওই লন্ডনে বসে হুকুম দেবে আর আমার দেশের মানুষের ক্ষতি করবে আর দেশের মানুষকে মারবে, সেটা হতে পারবে না। দরকার হলে ওটাকে ওখান থেকে ধরে এনে এটাকে শাস্তি